كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আওয়াজ দিয়ে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি খেজুর পাতার তখতে বসি শাসন করিল আধা জাহান খেজুর পাতার তখতে বসি শাসন করিল আধা জাহান সেই জাতি আজ ঘুমিয়ে বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি নওজোয়ান ধরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর নওজোয়ান ধরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর নওজোয়ান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর নওজোয়ান ধরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর নওজোয়ান ধরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর নওজোয়ান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার
আকবার, তোলো তাকবীর ধ্বনি দরজার আকবার। বীর নওজোয়ান ধরো কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সে তলোয়ার নাম তুলে আবার, সত্যের সে তলোয়ার নাম তুলে আবার। পাপি দুনিয়া ভেঙে কর হরে চুরমার। বীর নওজোয়ান ধরো কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি দরজার আকবার। বীর নওজোয়ান ধরো কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান যে ঈমান বলেন হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমান বলেন হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। কইরে সেই হুঙ্কার কররে তলবার, কইরে সেই হুঙ্কার কররে তলবার। পাপি দুনিয়া ভেঙে কর হরে চুরমার। বীর নওজোয়ান ধরো কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি দরজার আকবার। বীর নওজোয়ান ধরো কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর নওজোয়ান সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ আছে নাকি বলেন? শোনেন, সূরা জারিয়াত 100 কি সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। এই আয়াতের সঙ্গে সবারই প্রায় সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? এই সূরা জারিয়াতের ভিতরে এই যে 56 নম্বর আয়াত। এখন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। ফেরেশতা, গাছপালা, তরুলতা, যেমন আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমি মাওলার তাসবিহ তাহলিল পাঠ করি। তাহলে আমরা না। এখন কথা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মাখলুকাতের ভিতর থেকে দুইটা জাতির কথা খাস করে এখানে উল্লেখ করলেন কেন? দুইটা জাতি, একটা জিন আর একটা কি মানুষ। এই দুইটা জাতিকে লক্ষ্য করে বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। এখানে একটা লক্ষণীয় একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা মাখলুকাতের ভিতর থেকে তিনটা জাতি হচ্ছে উল্লেখযোগ্য। একটা জাতি হচ্ছে জিন, একটা জাতি মানুষ, আর একটা জাতি বলেন জানেন না, ফেরেশতা। আর জাতি কি? কথা বলেন। এখন এই মানুষ, ফেরেশতা, জিন, এই তিনটা জাতি হচ্ছে কি জাতি? উল্লেখযোগ্য জাতি। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা সবাই একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। ফেরেশতা কি দিয়ে তৈরি? বলেন বলেন। নূরের তৈরি। জিন আগুনের তৈরি।
মাটি মানুষের তৈরি। তাহলে এই মাটি হচ্ছে মাটির তৈরি কি মানুষ, তাহলে মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি জিন, নূরের তৈরি। এই তিনটা মাখলুকাতের ভিতর থেকে দামি কোনটা? বলেন বলেন বলেন। মানুষ দামি কেন? নূরের তৈরি এতটা দামি একটা জিনিস, নূর, নূরের তৈরি জিনিসটা দামি হইল না। আগুনের তৈরি যে জিন সেটাও দামি হলো না। মাটির তৈরি মানুষ দামি হলো, কারণটা কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াতটা একটুই রাখবেন, খেয়াল রাখেন। এত কিছু থাকতে আগুনের তৈরি, নূরের তৈরি, এগুলো তো দামি হইল না। মাটির তৈরি মানুষ দামি হলো কি জন্য? সকালে একটা ব্যঞ্জন খায়, বিকেলে একটা ব্যঞ্জন খায়, এই জন্য দামি, নাকি না? কারণ ফেরেশতারা তো এটা খায় না, এই জন্য দামি, এর জন্য দামি না। সকাল বিকাল পান খায়, সেই জন্য দামি, নাকি না? তাও না। দামি হলো কারণটা কি? লক্ষ্য করেন, তাফসির মাহফিল নাম দিয়া লক্ষ্য রাখেন। নূরের তৈরি জিনিস দামি হলো না, আগুনের তৈরি জিনিস দামি হলো না, মাটির তৈরি জিনিস দামি। এবার আসেন সামনে। ভাইরা আমার, আমাদের দেশে কিছু মোবাইল ফোন কোম্পানি আছে কি নাই? স্যামসং, নোকিয়া, স্যামসং, কি এরকম আছে না? কিছু অনেকগুলা কোম্পানি আছে। একটা কোম্পানি ধরে নেন, নোকিয়া কোম্পানি। আচ্ছা, এই যে নোকিয়া কোম্পানি, এই নোকিয়া কোম্পানি যত ফোন বাজারে ছাড়ছে, প্রত্যেকটা ফোনের দাম কি এক? কথা হয়, দাম এক না। বিভিন্ন মডেলের ফোন কি ছাড়ছে? বিভিন্ন মডেলের ফোন। আপনি বিভিন্ন মডেলের নাম WT102, WT108, WT110, এগুলা কি মডেলের নাম? কি বলেন? মডেলের নাম। এই মডেলের নাম কিন্তু একটা নাম দেওয়া ঠিক, কিন্তু প্রত্যেকটা মডেলের দাম কিন্তু এক না। কোম্পানি এক, কি বলেন? কোম্পানি এক, বাজারও এক। কি এক? বাজারও এক, মডেল এক না। ভালো করে বুঝবেন, কোম্পানি এক, মডেল এক না, বাজার এক, দাম এক না। চমৎকার একটি কথা। কোম্পানি ছিল নোকিয়া, ঠিক আছে, কুষ্টিয়া বাজার, ঠিক আছে, মডেল এক না। বিভিন্ন মডেল হওয়ার কারণে কোনোটার দাম 20,000, কোনোটার দাম 10,000, কোনোটার দাম 7,000, আবার কোনোটার দাম হচ্ছে 1,000। কি ঠিক না? কারণটা কি? মডেলের পার্থক্য। মডেল যেমন এক না, মানও তেমন এক না। মডেল ভিন্ন, মান ভিন্ন, দামও ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল জাতিকে টোটাল সৃষ্টি করার পরে 18,000 বলেন না যাই বলেন, টোটাল এই সৃষ্টি করার পরে এত মডেল, মাছ একটা মডেল, মাছ, গরু একটা কি মডেল, গাছ একটা মডেল, সাগর একটা মডেল, চন্দ্র একটা মডেল, সূর্য একটা মডেল। বিভিন্ন মডেলকে দিয়ে এই দুনিয়ার বাজারে ছাড়ছেন আল্লাহ পাক। ছাড়ার পর এখন এলান দিয়ে দিলেন, কি এলান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা
যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের মধ্য থেকে তোমরা যারা মানুষ, তোমরা যারা মানুষ তোমাদেরকে আমি সবচাইতে দামি করে দিলাম। মান্না করদাম খলকে তাসুদে কুরআন, মান্না করদাম খলকে তাসুদে কুরআন, বলকে তাবার বান্দেগা জুদে কুরআন। পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। মান্না করদাম খলকে তাসুদে কুরআন, বলকে তাবার বান্দেগা জুদে কুরআন। এখন এই যে বিভিন্ন মডেল এক একটা মডেল, এক একটা মডেল এক এক ধরনের, এক একটা মডেলের কামও এক এক ধরনের, এক মডেলের সঙ্গে আর এক মডেলের মিল নাই। একটা মডেলের মানে ব্যবহার পদ্ধতি শক্তি একটা স্থায়িত্ব নাই। কিন্তু এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মডেলও এক না, দামও কিন্তু এক না, দাম এক না। এই এত মডেল থেকে মানুষ একটা মডেল, এই মানুষ একটা মডেলকে দামি করে দিয়ে শুধু দামি করে নাই, এমন একটা দামি, এত বড় একটা দামি। কেমন দামি? বলে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি এত দামি করলাম, নূরের তৈরি ফেরেশতাকে আমি দামি করি নাই, আগুনের তৈরি জিনকে আমি দামি করি নাই, তাদের চাইতে তোমাদের দাম আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে মাওয়াইজ আশরাফিয়া, একটা কিতাব আছে। এই মাওয়াইজ আশরাফিয়ার ভিতরে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, ধরে নেন আপনার এলাকার একটা মেয়ের মানে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে ওই মেয়েটার পেটে বাচ্চা আসছে, বাচ্চা আসার পরে ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই তার স্বামী মারা গেল। মারা যাওয়ার পরে এই সন্তান যখন মানে দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হওয়ার পরে তার চাচা তার আব্বা সিদ্ধান্ত নিল যে মা তুমি ছোট মানুষ, অল্প বয়সী, আমরা ভালো একটা ছেলে দেখে তোমাকে অন্য একটা ঘরে কি দিদি আর একটা মানে শাদি বা মানে বিয়ে যাই বলেন দিয়ে দিই। মেয়ে বলতেছে না আব্বা আমার চাচা এটা আমার দ্বারা সম্ভব না। কারণটা কি? বলে আমার এই শিশু বাচ্চাটা, ছোট বাচ্চাটা আমি আমার স্বামীর ঘরে গিয়ে আনন্দ ফুর্তি করবো, আমার এই বাচ্চাটা থাকবে কার কাছে? কে দেখাশোনা করবে? কোথায় কে ঘাড় ধাক্কা মারবে, কিরা মারবে? আমি মা এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কাজে আব্বা আমি এটা করতে পারবো না, আপনারা চুপ থাকেন। এই সন্তান বড় হয়ে আমাকে মা বলে তখন ডাক দেবে, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখা গেল এই সন্তান যখন বয়স 14-15 বছর, সবাইকে ডাকে, খালাকে ডাকে, খালুকে ডাকে, দাদিকে ডাকে, সবাইকে ডাকে, কিন্তু মাকে মা বলে ডাকে না। কষ্ট আছে না? নাই? অনেক কষ্ট। এই মাকে মা বলে ডাকে না, এক এক করে এর কাছে বলে, ওর কাছে বলে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না, কোনোভাবেই কোনো কাজ হয় না। একটা পর্যায়ে এলাকার চেয়ারম্যান সাহেবকে বললেন, মেম্বারদেরকে বললেন, বলে এরকম একটা বড় একটা মানে মজলিসের আয়োজন করলেন। আয়োজন করার পরে এই সেই করে কত কিছু করে আর পরে কোনোভাবেই ছেলে রাজি হয় না। চেয়ারম্যান সাহেব ডাকতে বলেন, এই ছেলে শোনো, তোমার মা তোমার কারণে আজ পর্যন্ত অন্যের কোনো ঘরে যায় নাই, সব সুখ শান্তি সব কিছু আরামাইশ ত্যাগ করে তোমাকে একমাত্র তোমার মা ডাক শুনবে, এই কারণে অন্যের ঘরে যায় নাই। বাবা তুমি তোমার মাকে মা বলে ডাক দাও। সন্তান ডাকতে বলে, ও চেয়ারম্যান সাহেব, আমাকে যতই মারেন, যতই ভয় দেখান আর না কিছু করেন, আমি আল্লাহর কসম করে বলবো আমি আমার এই মহিলাকে কোনোদিন মা বলে ডাকতে পারবো না। আমি একে মা বলে আমি ডাকবো না, যতই ভয় দেখান না কেন, এতে কাজ হবে না।
চেয়ারম্যান সাহেব বলো, তোমার যদি না মা বলে ডাকো তোমাকে জেলখানায় ভর্তি করা হবে। ছেলে ডাক দিয়ে বলে, ও চেয়ারম্যান সাহেব, আমাকে জেলখানায় ভর্তি করেন, যেখানে ভর্তি করেন না কেন, আমি আপনাকে ফাইনাল সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলাম, আমি কোনোদিন এই মহিলাকে আমি মা বলে রাখতে পারবো না। চেয়ারম্যান সাহেব দেখে যে কোনো কায়দায় কোনো কাজ হলো না, এখন সিদ্ধান্ত দিয়েছে, এ মা শোনো, তোমার একটা সন্তান কয়দিনই বা তোমাকে কয়বারই বা মা বলে ডাকবে। এলাকার মধ্য থেকে এই যে তোমার এখানে আমাদের এখানে 10,000 ছেলেরা আছে, এই 10,000 ছেলে প্রতিদিন তোমাকে সকালবেলা একবার, বিকেলবেলা একবার, 2 বার করলে কত হাজার হবে বলেন ভাই? 20,000 বার তোমাকে মা বলে ডাক দিবে। যাও, সিদ্ধান্ত দিলাম, নাম লেখো, এই করো সেই করো। সিদ্ধান্ত দেওয়ার পরে এলাকার সন্তানরাও রাজি হয়ে গেল, ওনার একটা ছেলে কয়বার ডাকবি, আমরা 10,000 ছেলে 20,000 বার ডাকবো। ঠিক আছে মা, তুমি যাও। এখন মা খুব সন্তুষ্ট নাকি না? কেন হবে না? ও তো একটা, তাও কি না ভালো না, বিয়াদব। এই বিয়াদব ছেলে একবার 2 বার ডাকবে, আর ওরা 20,000 বার ডাকবে, তারপরও কি মা খুশি না? কি বলে কি না? খুশি না? মা সন্তুষ্ট না? মা ডাকতে বলে, চেয়ারম্যান সাহেব শোনেন, 10,000 ছেলে 20,000 বার আমাকে মা বলে ডাক দেবে, ভালো একটা সিদ্ধান্ত। তবে শোনেন, 10,000 ছেলে যদি আমাকে 20,000 বার ডাক না দেয়, যত আমি তৃপ্তি পাবো, আমার বিয়াদব ছেলে আমাকে একবার মা বলে ডাক দিলে আমার তার সাথে বেশি তৃপ্তি পাবো। আমি প্রতিদিন অপেক্ষা করি, রাত পর্যন্ত অপেক্ষা করি, কখন আমার সন্তান আমার বাড়িতে আসবে। আজ 14 বছর 15 বছর আমাকে মা বলে ডাক দেয় না। আমি মায়ের যে কত কষ্ট, আমাকে সন্তান বাড়িতে আসবে, আমাকে মা বলে ডাক দেবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি গভীর রাত পর্যন্ত আমি অপেক্ষা করি, তবু আমার সন্তান বাড়িতে ঢোকে, আমাকে কোনোদিন মা বলে ডাক দেয় না। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় করে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় করে। পিতা পুলি বানাইয়া পায়ে সোনা দিয়া মা প্রতীক্ষা করে, কত ছেলে বাড়ি কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরাই, কত ছেলে বাড়ি যাই আমার না কাজ ফুরাই, যাব যাব বলে যাওয়া হয় না বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও,
গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। কত চিঠি লেখে বড় বোন টেলিফোন করে, মায়ের অসুখটা যাচ্ছে বেড়ে। চিঠি লেখে বড় বোন টেলিফোন করে, মায়ের অসুখটা যাচ্ছে বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুলা কি গেছিস মোরে। হাজারো ব্যস্ততার অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততার অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গ্রামের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের দিদি। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। হঠাৎ একই দিন রাতে দুপুরে একটা খবর এলো, হঠাৎ একই দিন রাতে দুপুরে একটা খবর এলো। সবই কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর সে পথে চাইয়া এখন আর সে পথে চাইয়া থাকে না কেউ আর বসিয়া। এখন আর সে পথে চাইয়া থাকে না কেউ আর বসিয়া, তাই তো কষ্টে হৃদয় গুমরে কাঁদে। মা গো মা গো, দুঃখিনী মা। আমার এক উস্তাদ বললেন যে বাবা শোনো, একটা মেয়ে তার সন্তান, একটা সন্তান তার মাকে বারবার মারে, এমন মার আরম্ভ করলো, ওই সন্তান তার মাকে এমন মার শুরু করে, মাঝে মধ্যেই মারে। স্বামী সহ্য করতে পারে না, এই সন্তান আমি জীবিত থাকা অবস্থায় তুই আমার বউকে আমার বিবিকে এমন মারা মারবি, এটা হতে পারে না। এই মার দেখার পরে সন্তানকে এমন মারা মারলো, মারার পরে সন্তানকে বাড়ির থেকে বের করে দিল। বের করার পরে সন্তান আর বাড়িতে আসে না। রাত প্রায় 12:30 1টার কাছাকাছি, একেবারে পুষ মাসের শীত, এমন কনকরি শীত। মা একবার এ বাসায় ও বাসায়, হঠাৎ করে জানালার পাশে একেবারে ছোট্ট একটা আওয়াজ দিয়ে ডাক দেয়, মা আমি আব্দুর রহমান। একটা ছোট্ট ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ডাক দিল, বাবা আব্দুর রহমান, খবরদার খবরদার জোরে আওয়াজ দিস না, তোর বাবা আমার পাশে ঘুমানো, চল আমি বাইরের রুমটা খুলিয়া দিই, ওপর দিয়ে তুই আসবি, চল চল ওই পথ দিয়ে আসবি। মা আস্তে করে বাবাকে শোয়াইয়া দিয়া মা আস্তে করে বাইরের রুমটা খুলে দিল। বাইরের রুম খুলে ওই ডাইনিং টেবিলে রান্নাঘরে নিয়ে যাইয়া সন্তানকে বসাইয়া প্লেট দেয়, খাবার দেয়, আর সন্তানের মুখের দিকে তাকায়, বাবা তুই সারাদিন কোথায় ছিলি, কেন বাড়িতে আসিস না? সন্তানের দিকে বারবার তাকায়, আর একটু ভাত দেয়, একটু মাছ দেয়, তরকারি দেয়, সন্তানের দিকে বারবার তাকায়। এর ভিতরে এই তার বাবা টের পাওয়া গেল। টের পাওয়ার পরে আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেল, ওই ডাইনিং টেবিলের কাছে গেল, যাই দেখে বাবা তার মা আর সন্তান ডাইনিং টেবিলে বসা, সন্তানকে ভাত খাওয়ায়। এই যে সন্তানকে ভাত খাওয়া দেখানোর পরে এখন এই স্বামী ডাক বলে, বিবি
আমি আজকে বুঝতে পারলাম তোমার চাইতে বেহায়া আর দুনিয়ায় কেউ নাই। তোমাকে এত বড় মারলো, মাঝে মধ্যেই মারে, তোমাকে মারার কারণে আমি সহ্য করতে পারি নাই, আমি ওকে আঘাত করলাম। আর তুমি আজকে বাইরের দরজা দিয়া ঘরের মধ্যে আনিয়া তুমি তোমার সন্তানদের খাওয়াও। আসলে তোমার কোনো লজ্জা নাই, তোমার চাইতে বেহায়া আর দুনিয়ায় নাই। সন্তানের মা ডাক গেলে, স্বামী রে আমি হইলাম মা, আমার চাইতে বেহায়া কেউ নাই, তুমি ঠিকই বলছো। এ স্বামীরে শুনে রাখো, আমার সন্তান যখন আমাকে মারতেছিল ওই মারটা আমার শরীরে রাখছিল, কিন্তু তুমি যখন আমার সন্তানকে মারতেছিলাম তখন ওই সন্তান আমার সন্তানের গায়ে লাগে নাই, ওই সন্তানের মারটা আমার কলিজার ভিতরে লাগছে। খিদমতে মা দরবেদার কুন ইখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। ভাই আমার, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে আমার কোটি কোটি ফেরেশতা আমি মাওলার সেজদা করে, আমি মাওলার রুকু করে, তাসবিহ করে, আমি মাওলার জিকির করে, এই কোটি কোটি ফেরেশতাদের ইবাদত জিকির আমার কাছে যত ভালো না। এ আমার বান্দা বান্দি শোনো, তোমাদের এই ভেজাল, তোমাদের পাপী মুখ, তোমাদের নাপাক মুখ, তোমাদের এই খারাপ মুখ, এই খারাপ মুখ দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি সঙ্গে সঙ্গে ডাকে জবাব দিই, লাব্বাইক আব্দি, বান্দা আমি তোর সামনে হাজির। কারণটা কি? ওরা আমার আপন না, তোরা হইল আমার আপন। এই যে তোরা যে আমার আপন, এই আপন, এই জন্য তোদের ইবাদত আমি মাওলার কাছে বড় প্রিয়, বড় প্রিয়। কেমন প্রিয়? কেমন প্রিয়? আল্লাহ পাকের এক বান্দা একেবারে আগুন সামনে নিয়ে, আগুন সামনে নিয়ে সনাম সনাম করে ডাকে প্রায় 20 বছর মতো, 20 বছর সনাম সনাম করে ডাকে। একদিনকে তার ভুল করবে, ভুলের ভিতরে সমাদ নাম বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভুলে সনাম সনাম করতে করতে সমাদ শব্দ বের হয়ে গেছে। এই যে ভুল করে সমাদ শব্দ বের হইল, বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, লাব্বাইকা আব্দি, আমি বান্দা তোর কাছে হাজির। ইহুদি লোকটা এই সব ফেলাই দিয়ে, হারাবে কি করলাম, আজ 20 বছর পর্যন্ত সনাম সনাম করে ডাকলাম, সনামের একটা জবাবও আসলো না, আমার কাছে আসলো না। আর আজকে আমার ভুল থেকে নিজের অজান্তে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম সমাদ বের হয়ে গেছে। ওরে ভুলে যদি বের হওয়ার পরে আমার মাওলা জবাব দেয়, যদি আমি ঠিক মতো ওই মাওলারে ডাকতে পারি, আমার মাওলা আমার সঙ্গে দেখা না দিয়ে থাকতে পারবে না। গুপ্তায়ে গুপ্তায়ে আল্লাহ বুয়াত গরসে আলহাল তুমি আবদুল্লাহ বুয়াত। বাইরে আমার বড় মজার ব্যাপার, এই যে ফেরেশতারা আমার মাওলাকে ডাকলো, আমার মাওলার ইবাদত করলো, আপনার আমার ওযুও ঠিক মতো হয় না, সূরা কেরাতও ঠিক মতো হয় না, সেজদাও ঠিক মতো হয় না। এই যে ঠিক মতো হয় না, না হওয়ার পরও আমার মাওলা আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইলো। কিন্তু ইবাদতের জন্য বানাইলো, এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে পায়খানা করা, ভাত খাওয়া, ঘুম করা, এটা কি ইবাদত কিনা? কি বলেন? এটা প্রশ্ন হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে কি করেছেন? বানাইছেন। কারণ পায়খানা করা কি, পেশাব করা কি, ঘুম পাড়া কি, এই সংসারের কাজ করা এটা কি, ভাত খাওয়া কি? কি বলেন? এটা প্রশ্ন হয় না? এগুলা কি? ভাইরা আমার শোনেন,